আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সমস্ত সাহাবীরা হাসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতে পাইলেন সাহাবীরা হাসতেছে, ভালো কথা, কিন্তু আমার নবীজিও হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাগান্বিত হয়ে গেল, ওইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালিমার মালা পরব, মুসলমান তো হব, কিন্তু আপনার সাহাবী কেন হাসে? আমার রসুল জিজ্ঞেস করলেন মুস্কি মুস্কি। আয়েশা বলতেছেন, চাচা যান, ও চাচা যান, আমার সাহাবী কেন হাসে? আমি বলবো না, সাহাবীদেরকে জিজ্ঞেস করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, দেখছো কাণ্ড, মুসলমান হতে চাই, কালিমার মালা পড়তে চাই, সাহাবীরা হাসতেছে। সাহাবীরা বলতেছে, তোমরা হাসো কেন? সাহাবীরা ডাক দিয়ে বলল, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন বলবো। রসুল বলেন, জুড়ে বলো, অনুমতি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ওই কারণে হাসতেছি, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনাকে এত ভালোবাসেন, ছোটবেলা থেকে আপনাকে ভালোবাসেন। নবী গো, আজকে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বৃদ্ধ বয়সে আইসা কালিমা পড়তে চান, অথচ সারা জীবন কালিমা পড়েন নাই। এখন কেন বৃদ্ধ বয়সে পড়তে চান? ওই কারণে আমরা হাসতেছি। সারা জীবন পড়ে নাই, এখন কালিমা পড়তে চান কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু রাগান্বিত হইলেন, আর ওইদিকে রসুল একটু মুস্কি আরো বেশি হাসতে লাগলেন। যখন রসুল হাসতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবীরা হাসতেছে। উত্তর পাইলাম, আপনি কেন হাসতেছেন বলেন? আমার রসুল বলেন, আমার আসতে তাই হাসতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটু রাগান্বিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন গোপন কথা ওপেন কইরা দিমু। নবী গো, আপনিও যেহেতু হাসতেছেন, এখন আমি সত্য কথা বলে, এখন আবার সত্য কথা কোনটা রে ভাই? বেজাল আছে কিনা নাই? আব্বাজান, বন্ধু আমার আকা মুনিব রহমাতুল্লিল আলামিন, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, গুনাহগার উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, দু জাহানের বাদশা, মদিনার কামলিওয়ালা, নূরে মুজাসসাম নবী ডাক দিয়ে বলল, চাচা যান, ও আমার চাচা যান, বলেন না কি বলবেন গোপন কথা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন কুলের শিশু, দোলনার শিশু, নবী গো, তাইলে আপনি শুনেন, আপনি যখন দোলনার শিশু, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনার দাদা যান আব্দুল মুত্তালিব, মানে আমাদের আব্বাজান আপনার দাদা যান আব্দুল মুত্তালিব ডাক দিলেন, সন্তান দয় আমার, এখানে আসো। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে শুনেন অতীতের কাহিনী। আপনি যখন দোলনার শিশু, আপনি যখন মা আমেনার কোলে, তখন আমাদের আব্বাজান, আপনার দাদা যান আমাদের ভাইদেরকে ডাক দিলেন, আমার সন্তানরা এখানে আসো। তাল আমরা যখন গেলাম, যাই বললাম, আব্বাজান কেন ডাকছেন বলেন না? ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনার দাদা যান বললেন, সন্তানরা শোনো, আমার এখন আর কোনো কাজ নাই, তোমাদেরকে নিয়ে আমার মা আমেনার ঘরে যাব। আমার মা আমেনার কুলে আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদ আগমন করছে, মুহাম্মদ রে কুলে নিয়ে একটু খেলা করব। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দাদা যান আমাদেরকে 4 ভাইকে নিয়ে আমা আমেনার ঘরে গেলেন, যখন আমরা আপনার মা আমেনার ঘরে গেলাম, আপনি রাসূলকে আমার আব্বা যান কুলে নিলেন। কুলে নেওয়ার পরে, আচ্ছা বলেন, দাদা যখন নাতিরে কুলে নেয় মজা করে কিনা? আর আসতে বলেন, করে কিনা? যখন মজা করতেছেন, তাকায় হাসতেছেন, নবী গো, আমি দেখতে পাইলাম আপনার দাদা যান আপনার দিকে তাকায় মজা করতেছেন। করতে করতে একটু বাহিরে বারান্দায় নিয়ে আসলেন, বারান্দায় নিয়ে আইসা আপনাকে দোলনার মধ্যে রাখলেন। কই রাখছেন? দোলনার মধ্যে রাখছেন। এখন দোলনার মধ্যে রাইকে আরো আপনার সাথে মজা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অন্যান্য চাচারা আপনার চেহারার দিকে তাকিয়ে আছে, আপনার চাচারা আপনাকে দেখতেছে, আপনার দাদা যান আপনার সাথে মজা করতেছেন, আপনার সাথে কথা বলতেছেন। আপনি তো দোলনার শিশু, আপনার সাথে কথা বলতেছেন, মজা করতেছেন। এই হয়, কিন্তু আমি আব্বাসও সেখানে ছিলাম, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আমি আব্বাসও আপনার দিকে তাকিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, আমি তাকাতে দেখলাম আপনার ডান হাতটা উঠে গেল আসমানের দিকে। আমি আব্বাস ভাবলাম হয়তো বা মনে হয় এমনিতেই হাতটা উপরে উঠেছে, কিন্তু আমি হাতের দিকে তাকায় দেখলাম
আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলি যখন সামনে যায়, আকাশের চাঁদ সামনে যায়, আপনার আঙুল যখন পিছনে যায়, আকাশের চাঁদ পিছনে যায়, আপনার আঙুল যখন ডানে যায়, আকাশের চাঁদ ডানে যায়, আপনার আঙুল যখন বামে যায়, আকাশের চাঁদ বামে যায়। বলি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার হাত এভাবে যায় আকাশের চাঁদ আঙুলের সাথে ধরে, তখন আমি আব্বাস চিন্তা করতে লাগলাম, যার আঙুলের ইশারায় আসমানের চাঁদ ডানে বামে সামনে পিছনে যায়, সেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, সেটা একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন হতে পারে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কই কথা বলছেন শুনছেননি? ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা যখন আপনি ছিলেন দোলনায়, তখন আমি যখন আপনার এই অবস্থা দেখতে পারলাম, মুজিজা দেখতে পারলাম নবী গো, তখন আপনার উপরে আমি ঈমান নিয়ে আসলাম। আমি কি নিয়ে আসছি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবীরা কালিমা পড়ছে 3 দিন আগে, আমি আব্বাস কালিমা পড়ছি সাহাবীদের আগে। ইয়া রাসূলুল্লাহ, এখন শুনছেননি সাহাবীরা তো মাথায় হাত দিছে, আইরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললো, এতক্ষণ আমরা মজা করলাম, এতদিন পরে বুড়া বয়সে কালিমা পড়ব, কিন্তু এখন দেখি শুনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরার আগেই কাম কইরা লাইছে। ঘটনা ঘটতে গেছি জানি। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা আর কিছু বলবানি? বলেন লা, কিছুই বলবো না, আপনি বলেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি কি শুধু আঙুল নাড়ানোই দেখছেন? আকাশের চাঁদ ডানে বামে যাই দেখছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধু আঙুল নাড়ানি দেখছি, যে শুধু তা না, হ্যাঁ মাঝে মধ্যে দেখছি আপনার টুটটা নড়তেছে, ভাবলাম আপনার দাদা জানের সাথে মজা করতেছেন বিদায় টুট নড়তে। নবী গো, এখন তো ওই কারিশমাটা, ওই মুজিজাটা আমি জানি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে আমার আকা মুনিবুর রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলল, চাচা যান, তাইলে শুনুন, আমার যখন টুট মুবারক নড়ছিল, আমি চাঁদের সাথে কথা বলছি, চাঁদ আমার সাথে কথা বলছে। যখন আপনি কবরে যাবেন, প্রধান প্রশ্নটা শুনেন, আপনি যখন কবরে যাবেন বন্ধু আমার, আপনি যখন কবরে যাবেন, ফাইদা জানে মালাকান, 2 জন ফেরেশতা আপনার কবরে টাস করে চলে আসবো। বন্ধুরে, যখন আপনারে কবরে রাখা হবে, এই মাহফিলের সভাপতি সহসভাপতি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে আমি যখন মরে যাব, আমি মরার পরে আমার কবরের মধ্যে আমাকে গর্ত করে 3.5 হাত মাটির ঘরে কবর দিয়ে আমার সন্তান, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু সবাই চলে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাই, আমার যুবক ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলি, আজকে আমরা ওয়াজের মধ্যে বিভিন্ন টান টুন মাইরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারি না, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, শান বলবো কম, জিকির দিব কম, 2-1টা কথা বুঝাইবো বাইরে, 2টা পায়ে ধরে বলি, রে ভাই, মরলে পরে আমার কবরে তুমি যাইবা না, আমার কবরে আমার বাবা পর্যন্ত যাবে না, আমার কবরে আমার মা যাবে না, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করলো, ওই মা আমার কবরে যাবে না, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষের মতো মানুষ করলো, ওই বাবা আমার কবরে যাবে না, আর আমি ওই বাবার কবরে যাব না। ও যুবক ভাই, তোদের পায়ে ধরে বলি রে ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুন। যুবক ভাই, তোমাদের মতো কত যুবক অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক যুবককে যখন বোঝাচ্ছে মুরব্বী, যুবক তুমি নামাজ পড়ো না কেন? ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, চাচা সামনে থেকে বলবো। ওই মুরব্বী আবার বলে, ফেরো দরবেশ গুরুস্থান হুজুর কুন হার গাজে না শানে দিশা 100 গুণ। এই যুবক, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, তাকায় দেখো আমার মতো মুরব্বী এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। যুবক ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলি, 2টা কথা আমলে নিয়ে নেন, 2টা কথা বোঝার চেষ্টা করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, দেখেন মরণের ভয় আসে কিনা। যুবক ভাই, একটা কথা বলে রাখবো, যখন আমি অন্ধকার কবরে চলে যাব, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার ছেলে মেয়ে কেউ যাবে না।
কিন্তু ওই কবরে যখন আমাকে রাখা হবে ফায়ুক ইদানিহি, দুইজন ফেরেশতা তো প্রথম আসবে, তারপরে ফায়ুক ইদানিহি আমারে উঠাইয়া বসাবে, বসাইয়া বসাইয়া আমাকে প্রশ্ন করবে, ওই যে তোর সামনে একজন দাঁড়ায় আছে, ওই যে একজনের ছবি দেখা যাচ্ছে, বলতো ওনার সম্পর্কে তুই কেমন ছিলি, কেমন কমেন্টস করছস ওই নবীর সম্পর্কে। বন্ধু আমার, ওই আকামুনি রহমাতুল্লিল আলামিনকে যখন দেখবেন, বন্ধুরে বন্ধু 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 ও আমার বন্ধু, তখন আপনি দেখে দেখে চোখের পানি ফেলবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার প্রেমিক ছিলাম দুনিয়ার জমিনের মধ্যে, জানি না কি করতে পারছি কি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি কাঁদতে থাকবেন, আমার আকা আপনার কাঁধের মধ্যে হাত দিয়ে বলবে, কি রে কাঁদোস কেন? তোর মা আসে নাই? না আসে নাই। তোর বাবা কবরে আসে নাই? না কেউ আসে নাই। তোর দাদা কবরে আসে নাই? না কেউ আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে টাকা বানাইলাম, দুনিয়ার জমিনে ঘর বানাইলাম, দুনিয়ার জমিনে রং বাহার সাজাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমার কবরে আসে নাই, আমার কবরে কে আসছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জামিনদার হয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলল, চিন্তা করিস না, তোর কবরে তোর কেউ আসে নাই, দুনিয়ার জমিনে তো আমার প্রেমিক ছিলি, আমার আদর্শ নিয়ে পালন করছস, কিন্তু মনে রাখবি সবাই তোকে ছেড়ে দিবে, কিন্তু আমি আকা রহমাতুল্লিল আলামিন তোকে ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবীর প্রেমিক রে ভাই আমরা? মরার পরে প্রশ্ন তো তিনটা, প্রধান একটা। বন্ধু আমার, বুখারী থেকে হাদিসটা বললাম, বন্ধুরে ওই নবীর প্রেমিক কেন আজকে আমরা হইছি? আজকে আমার নবীর যদি কেউ গালি দেয়, বন্ধু আমার, মনোযোগ আসেনি আপনাদের? আমার যুবক ভাইদের মনোযোগ দিকেও আমি অবাক হয়ে যাচ্ছি। আই হায়, ভাবছিলাম বুঝি এই এলাকার মধ্যে বুঝি আলোচনা চলবে কিনা জানি না, কারণ আমি তো গাই না, কিন্তু বন্ধুরে কোরআন হাদিসের আলোচনা এই এলাকার মানুষ শুনে মনটা বইরা গেছে। আমার যুবক ভাই, আজকে ওই নবীকে যদি কেউ গালি দেয়, বলেন আশিকের মন কি ঠিক থাকে? বলেন ঠিক থাকে? আপনি আমাকে গালি দিলে কোনো কথা বলবো না, আমার বাবার দিকে আঙুল তুলে কথা বললে আপনার আঙুলে চুমু দিব, ক্ষমা করে দেব। আমার মাকে গালি দিলে হয়তো রাগ করব, প্রতিবাদ করব, কিন্তু ক্ষমা একবার হয়ে যাবে। আমার ভাইকে যখন গালি দিবেন, আমি আপনাকে ছেড়ে দিব, আমাকে গালি দিবেন, ছেড়ে দিব, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনের কাউকে যদি আপনি কথা বলেন, কিছুই করব না, কিন্তু আমার আখা, আমার মুনিব, আমার রহমাতুল্লিল আলামিন, জিন্দা নবী, মায়ার নবী, রহমতের নবী, আখায়ে তাজনন্দর সরকার দো আলম নূরে মুজাসসাম নবীর দিকে আঙুল তুলে কথা বললে আঙুল চার দিব না, চার দিব না। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধু আমার, ইহুদিদেরকে এই কথা বলতেছি, নবীটা আমার একানা, সমস্ত মুসলমানের, ঠিক না বেঠি? যারা মুসলমান, নবীরে যদি কেউ গালি দেয়, হুজুর কোনো মুসলমানের সহ্য হইব? সহ্য হইতো না রে মিয়া। আমার রসুলের রওজা মুবারক থেকে ইহুদিরা লাশ মুবারক, দেহ মুবারক চুরি করে নিতে গিয়েছিল, হ্যাঁ? তাইলে ওই ইহুদিরা মনে রাখবেন, এখনো পর্যন্ত মরে নাই। তারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমল করত, তসবিহ পড়ত, জিকির করত, কিন্তু ফরিদউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহিকে আমার আখা মুনিব রহমাতুল্লিল আলামিন স্বপ্নে দেখায় দিছে, এই ফরিদউদ্দিন জঙ্গি, নূরউদ্দিন জঙ্গি, নূরউদ্দিন জঙ্গি, তাকায়া দেখ, আমার রওজা মুবারকের মধ্যে পর্যন্ত ইহুদিরা জ্বালাইতেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে নবীর প্রেমিক যদি হইতে পারেন, মিশরের নূরউদ্দিন জঙ্গি লাগবে না, বাংলার জমিনে আপনারা আমার রসুল, আমার আকা স্বপ্ন যুগে দেখা দিতে পারে কি পারে না? যুবক ভাই মানি না, মুরব্বী আব্বা মানি না, নবীজি দেখা দিতে পারে কি পারে না? তাইলে আমার রসুলকে যদি এখনো ইহুদিরা গালি দেয়, আমাদের তো আর সহ্য হবে না। প্রথমেই বলছি, আমাকে গালি দিবা, ছেড়ে দিব, বাবাকে গালি দিবা, ক্ষমা করে দিব, কিন্তু বন্ধু আমার নবীকে গালি দিবা, ছাড় দিব না। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার কি ইমানি দায়িত্ব। আমি রাজনীতি করার জন্য মাঠে নামি নাই, আমি রাজনৈতিক সিংহাসন পাওয়ার জন্য তোমাকে কথা বলবো না, আমি দেশের কোনো ঐতিহাসিক কোনো জায়গা দখল করার জন্য তোমার সাথে যুদ্ধ করব না। আমি যুদ্ধ ঘোষণা তোমার সাথে তখন করব যখন তুমি আমার রসুলের সামনে বেয়াদবি করবাই, তোমাকে ছাড় দিব না। কথা বলেন, কথা বলেন। বন্ধু আমার, বাবা জিরারে আমার, গভীর মনোযোগ। আজকে একজন আমার নবীকে কাওবয়, রাকাল বলতে চায়, ওয়ার্কার, মা খাদিজাতুল কুবরার চাকর বলতে চায়, কাজের লোক বলতে চায়, বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার রসুলের শানে গুস্তাকি করলে, রসুলকে রাখাল বললে, গালি সম্বোধন করে কথা বললে ইমান থাকবে না, তালাক হয়ে যাবে, ইমান থাকবে না, যাবে। আমি বলবো, আমি বলি নাই, আমি যদি সারা জীবন বলি, হুজুর সাহেব
কিছু যুবকদের শায়েখ, তোমাকে বলতে চাই, আমার রসুলকে তুমি রাখাল বললা, তোমার ইমান তালাক হয়ে গেছে, তোমার ইমান নেই। আমি বলবো আমি না, আমি তোমাকে বলবো না রাখাল বলো না, কিন্তু তুমি আজকে রসুলকে রাখাল বলবা। বাংলার সুন্নি মুসলমানরা, আশিকে রসুল মুসলমানরা বসে থাকতে পারে না। আজকে আমরা এই বাংলার জমিন থেকেও বলতে চাই, শুনে রাখো, আমি বলি নাই, পবিত্র কালামুল্লাহ শরীফ গুলো সূরা বাকারার দিকে তাকাও, বাকারার 104 নম্বর আয়াত তাকায় দেখো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ক্যামেরাম্যান ভাই আসেননি ধরেন, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারাতে তাকায় দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা বলো না, কি বলো না, রাইনা, আমার বন্ধুকে রাইনা বলো না, রাকাল বলো না, বরং ওয়াকুলু উনজুরুনা, বরং ওয়াসমাউ, বরং তোমরা উনজুরুনা বলে সম্বোধন করে বলি সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আমার রসুলকে রাখাল বলো না, রসুলকে রাখাল বলে ডাক দিও না, বলো উনজুরুনা ওয়াসমাউ, তোমরা আমার রসুলকে উনজুরুনা বলে সম্বোধন করো, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে নজর করুন, এইভাবে বলো, কিন্তু রাইনা বলো না। কিন্তু আজকে বাংলার কিছু যুবক, কিছু হুজুর, কিছু শায়েখ আজকে আমার রসুলকে রাখাল, কাউবয় বলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, নাউজুবিল্লাহ বলি। এখন আমার আব্বাজিরা আমার বলবেন, হুজুর রাখাল কই থেকে বলতেছেন? আমি বলবো, বন্ধুরে, ওই আয়াতটা নাজিল হওয়ার আগে শুনুন, আমার রসুল মসজিদের নববীর মধ্যে বসে, বলে ফেলি, মসজিদের নববীর মধ্যে বসে সাহাবীদেরকে নিয়ে তাকরীর যখন করতেছেন, কিছু কিছু সাহাবীরা পিছনে ছিলেন, রসুলের কথা শুনতে পান নাই পুরাপুরি, আমার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, নবীজি গো আমাদেরকে একটু বুঝাইয়া বলুন, রেওয়ায়াত করুন, একটু বুঝাইয়া বলুন। আমার রসুল আবার বলতেন, আমার রসুল কোনো কোনো কথা 3 বার পর্যন্ত বলতেন। বন্ধু আমার, এইভাবে যখন আমার আখা মুনিব রহমাতুল্লিল আলামিনকে রাইনা বলতো, রাইনা শব্দের অর্থ দ্বারা সাহাবীরা বুঝাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন, আবার বলুন, আমরা বুঝি নাই। কথা বলেন। সাহাবীরা ছিলেন সরল ছিলেন বিদায় প্রশ্ন করছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ রাইনা কি, রাইনা আবার বলুন, নবীজিকে আবার একটু বলুন না, আমরা বুঝতে পারি নাই, আবার বলুন, আবার রওয়ায়াত করুন, ইয়া রাসূলুল্লাহ। আর ওইটা এখানের মধ্যে কিছু সাহাবীদের সাথে কিছু মুনাফিক ছিল, কিছু ইহুদি ছিল, তারা বলতেছে, পাইছি রে, সাহাবীরা যেহেতু রাইনা বলছে, আমরা একটু আলিফ লাগাইয়া রাইনা বলবো। এখন সাহাবীরা যেহেতু রাইনা বলছে, আমরা রাইনা বলে রাখাল বলে ডাক দিব। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা তো সুযোগ নিছে কি রে, দেখেন, রাইনা মানে শুনুন, আর রাইনা মানে আমাদের রাখাল, রাখাল কি, নাউজুবিল্লাহ বলেন, রাখাল বলে ডাক দেয় আমার রসুলকে। যখন এইভাবে যখন আমার রসুলকে যখন গালি সম্বোধন করে ডাকা হচ্ছে, সাহাবীদের কানের মধ্যে চলে গেছে, হাই হায়, আমার রসুলের ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে ইহুদিরা। কিন্তু সাহাবীরা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের বড় কষ্ট হচ্ছে, আপনাকে তারা রাইনা বলে রাখাল বলে, নবী গো আমরা তো সরল হয়ে আপনাকে রাইনা বলছি, নবী গো তারা তো রাইনা বলে রাখাল বলতে চায়, আপনাকে গালি দিতে চায়, আপনাকে ওইভাবে সম্বোধন করতে চায়। কিন্তু আমার আল্লাহ বললেন, সাহাবী শুনে রাখো, তোমাদের যেহেতু সহ্য হয় নাই, আমি আল্লাহর আগেও সহ্য হয় নাই, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ। কথা বুঝতে পারছেন? যেখানে আল্লাহ নিজে নিষেধ করছেন। আচ্ছা বলেন, যদি আমার রসুলের সাথে গুস্তাকি করা হয় আর কি মান থাকবে? আমার আব্বাজিরা আমার একটু তাকায়া দেখেন, মনে রাখবেন, যারা নবীজির সামনে বেয়াদবি করে তারা কোনো আপনার আমার মতো মুসলমান নয়। যারা আমার আকর্ষণে বেয়াদবি করে তারা সাধারণ কোন মুসলমান নয়। বাবা মনে রাখবেন একটাই কথা, তারা আর কিছু নয়, বাংলার কোনো মুসলমান নয়, তারা আশিকে রাসূল নয়, তারা মুসলমানের সন্তান নয়। একটা কথা মনে রাখবেন, তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে নামছে। কথা বলেন ঠিক না বেঠে?